৮৪ বছর বয়সী আমির মিলাশ আল আহমাদ আল জাবের আল সাবাহ কুয়েতের নতুন শাসক। তবে তিনি দেশের দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ কর্তৃত্ববাদী পথে এগোচ্ছেন। গণতন্ত্রকে রাষ্ট্র ধ্বংসের হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়ে আমির গত বছরের ১০ মে সংসদ স্থগিত করেন এবং সংবিধান সংশোধনের ঘোষণা দেন। তার দাবি, দীর্ঘ কয়েক দশক ধরে রাজনৈতিক অচলাবস্থা কুয়েতকে পঙ্গু করে রেখেছে। গত সেপ্টেম্বর থেকে কুয়েতে প্রায় ৪২,০০০ মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে, যা দেশটির জন্য একটি নীতিগতভাবে বড় পরিবর্তন। এর আগে নাগরিকত্ব বাতিলের ঘটনা ছিল বিরল এবং সাধারণত আদালতের রায়ের ভিত্তিতে সীমিত কিছু ক্ষেত্রে, যেমন রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে বা সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হতো। তবে গত ডিসেম্বরে একটি আইন সংশোধনের মাধ্যমে নাগরিকত্ব বাতিলের এখতিয়ার আরও প্রসারিত করা হয়েছে। নতুন সংশোধনীতে বলা হয়েছে, নৈতিক দুর্নীতি বা অসততা অথবা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কার্যকলাপের ভিত্তিতে নাগরিকত্ব বাতিল করা যাবে, যার মধ্যে আমির বা ধর্মীয় ব্যক্তিত্বদের সমালোচনাও অন্তর্ভুক্ত।